তো আপনারা অনেকেই জানেন যে Catizen কিন্তু এর আগে একটা আপডেট দিয়েছে যে মিনিমাম সিলভার লিগ থাকতে হবে আর হচ্ছে গিয়ে মিনিমাম একদিন হলেও চেক ইনটা করতে হবে। চেকিং কি ওটা তাদের হচ্ছে গিয়া ৳৪-৫ দিয়ে তাদেরকে একটা ফি দিয়ে ট্রানজ্যাকশন করতে হবে। তো ওইটা লাগবে। এই ২ টা তারা আরকি রুলস দিয়েছে যে এই ২ টা যদি কেউ না করে তাহলে সে এয়ারড্রপ পাবে না। তো এর আগে সিলভার লিগ তো মোটামুটি সবারই আছে। তো এর আগে বলেছিলাম আমি চেক ইনটা কিভাবে করে ওটা দেখিয়ে দিব। তো চেক ইনটা করার জন্য আপনার টোন ওয়ালেট লাগবে। তো টোন ওয়ালেটে আপনার কিছু পরিমাণ ফি লাগবে। তো প্রায় 0.003 এরকম টোন লাগবে। যার ভ্যালু হইতেছে গিয়ে আপনার ৩ থেকে ৳৫ মতো এরকম। তো আপনাদের একটা জিনিস দেখায়, এই দেখেন এখানে কিন্তু আমার টোন আছে। এই দেখেন আমার এখানে কিন্তু 0.05 টোন আছে যার মূল্য হচ্ছে ২৭ সেন্ট। তো এখানে আপনাদের 0.002 অথবা 3 এরকম টোন হলেই চলবে যার ভ্যালু এই ৩ থেকে ৳৫ মতো। তো চেক-ইনটা কিভাবে করবেন? তো এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য তাদের যে ক্রাইটেরিয়া মিনিমাম একবার চেকিং এবং সিলভার লেভেল। তো আর এই যে আমরা তো মোটামুটি অনেকেই সিলভার লেভেল আছে। এই দেখেন আমরা তো সিলভার লেভেলে আছি। তো এখানে চেক-ইনটা শুধু বাদ আছে অনেকেরই যারা নতুন কাজ করছেন তারা হয়তো চেক-ইনটা বুঝেন না, কিভাবে করা লাগবে ওটা বুঝেন না। তো আমি বলতেছি আপনারা অবশ্যই চেক-ইনটা করে নেবেন। তো এই চেক-ইনটা কিভাবে করবেন? তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর কথা অনুযায়ী যে চেক-ইনটা না করলে নাকি এয়ারড্রপ দিবে না। এয়ারড্রপে মানে নট এলিজিবল থাকবে। তো চেক-ইনটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ১ম এ আপনারা আর্ন অপশনে যাবেন। তো আপনাদের যে আর্ন অপশন আছে, তো আর্ন অপশনে যাবেন। এই দেখতে এই যে আর্ন অপশনে, এই আর্ন অপশনে যাবেন। তো আমি আর্নে গেলাম। তো আর্ন অপশনে যাওয়ার পর আপনারা দেখবেন যে চেক-ইন। তো চেক-ইনটা কিভাবে করবেন এটা কিন্তু আমি আজকে দেখিয়ে দিতেছি। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো এই যে হচ্ছে কি আপনার চেক-ইন। তো এটা মাস্ট বি লাগবেই। এটা না হলে নাকি মানে এয়ারড্রপে নট এলিজিবল করে দিবে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক-ইনটা করতে হয়। তো এই চেক-ইনটা দেখা যাইতেছে যে আপনারা কোথায় পাবেন? আপনাদের আর্ন অপশনে যাবেন। Citizen এ ঢুকবেন, ঢোকার পর আর্ন অপশনে যাবেন। যাওয়ার পর নিচে একটু স্ক্রল করবেন। তারপরে দেখতে পারবেন যে এরকম একটা এচ চেক-ইন এই দেখেন চেক-ইন। তো এই চেক-ইনে গোর উপর ক্লিক দিবেন। তো চেক-ইনটা কিভাবে করা লাগবে এটা আমি দেখিয়ে দিতেছি। এই চেক-ইনটা একবার হলেও করতে হবে। মিনিমাম একবার হলেও করতে হবে। কিন্তু এর উপরে যত করা যায় তত ভালো। তো আমি কালকে করেছি, আজকেও মানে চেক-ইনটা করতেছি। যে কয়দিন আছে মোটামুটি করার চেষ্টা করব। তো এখানে আপনাদের প্রায় ৳৩ থেকে ৳৪ এরকম একটা ফি লাগে। তো এইটা ফি আপনাদের টোন কিপার ওয়ালেটে রাখবেন। তো আমি চেক-ইনটা করতেছি। ১ম এ আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। তো ওয়ালেট কিভাবে কানেক্ট করবেন এটা তো আমি কালকে দেখিয়ে দিয়েছি। তো আজকে দেখাইতেছি কিভাবে চেক-ইন করা লাগে। তো আমি যে গোর উপরে একটা ক্লিক দিলাম। তো তারা কিন্তু অটোমেটিক্যালি আমার টোন কিপার যে ওয়ালেট আছে ওইখানে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মানে ট্রানজেকশন মানে টোন কিপার ওয়ালেট। তো আপনারা তো দেখতেছেন যে মানে চেকিং এ ক্লিক দেওয়ার পর এখানে আসছে। তো এখানে আসার পর কি করতে হবে? তো এখানে আমার একটা কনফার্ম করে দিতে হবে যে আমি ফিটা তাদেরকে দিতে চাইতেছি। তো এই যে এইটা দেখতে পাচ্ছেন না? এটা টেনে এই পাশে নিতে হবে। এই যে একদম থেকে মানে লাস্ট পর্যন্ত নিতে হবে। তো আমি লাস্ট পর্যন্ত একদম টেনে নিয়ে যাইতেছি। তো তো এখানে দেখেন 0.003 এরকম আরকি টোন উঠতেছে। তো টেনে দেয়া মানে লাস্ট পর্যন্ত টেনে নেওয়ার পর আপনার পিন কোডটা দিবেন টোন কিপার ওয়ালেটের। তো আমি আমার পিন কোডটা দিতেছি। তো একটু ওয়েট করেন। তো অলরেডি দেখেন ডান। আমার কিন্তু তাদের ট্রান্সেকশন বা চেকিং এর যে কাজটা আছে ওইটা কিন্তু আমার কমপ্লিট। তো এখন আমি আবার টেলিগ্রাম বটে যেতেছি। তো দেখেন একটু ওয়েট করেন। তো দেখতেছেন আমার কিন্তু চেক-ইনটা কমপ্লিট টিক মার্ক উঠে গেছে। তো আপনারা মিনিমাম একবার হলেও চেক-ইনটা করে নিবেন। মিনিমাম একবার যদি চেক-ইন না করেন পেমেন্ট পাবেন না তাদের কথা অনুযায়ী। তো সবাই চেক-ইনটা করে নেন।